আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই সুন্দর সালোয়ারের মোহরের ডিজাইনটি করে দেখাবো। এইখানে আমি দুই ধরনের লেস ব্যবহার করেছি, আপনারা তা দেখতেই পাচ্ছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই বলে নিচ্ছি, ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসটা আজকে অন্যরকম শোনাচ্ছে। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমি লম্বা চওড়া এক টুকরো কাপড় নিয়ে আসলাম। কাপড়টির চওড়াটি কতটুকু তা দেখিয়ে দিচ্ছি। চওড়া হচ্ছে 3.5 ইঞ্চি, লম্বা হচ্ছে পায়ের মুখের সমান। এখন কাপড়টিকে আমি এভাবে 1/2 ইঞ্চির মতো একটা ভাঁজ দিয়ে দেব। যে ভাঁজটি আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এই ভাঁজের উপর একটা দাগ দিয়ে দেব। তাহলে আমার বুঝতে সুবিধা হবে এবং সেলাই করতেও সুবিধা হবে। দাগটি আমি সম্পূর্ণটা টেনে নেব। টেনে নেওয়ার পর আমি এই যে ক্রস লেসটি নিয়ে আসলাম। এই লেসটি আমি দাগের উপরে বসিয়ে কিনারে সেলাই করব। কিনারে ধরে সেলাই করে নেব। এই যে দেখেন কিভাবে আমি সেলাইটি করতেছি। সেলাইটি কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে, নাহলে আপনাদের ডিজাইনটি এলোমেলো হয়ে যেতে পারে। এই ধরনের আমার চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে নতুন নতুন ভিডিও দেখে শিখে আসতে পারেন। এই যে সেলাইটি আমি কিনারে কিনারে করতেছি। বাড়তি অংশটুকু কেটে নিলাম। সেলাইটি আমার শেষ হয়ে গেল। সেলাইটি শেষ হলে আমি যে এভাবে করে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। সেলাইটি কিন্তু কিনারেই দিতে হবে। যে আমি সেলাইটি করে নিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যে আমি এখন যে কিনারে ধরে 2 ইঞ্চিতে করে একটা দাগ দিয়ে দেব। এই যে এভাবে করে। এখন দাগটি আমি সোজা করে টেনে নেব। টেনে নেওয়ার পর ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আমি আরেকটি লেস নিয়ে আসলাম। এই লেসটি আমি সিধা উল্টা দেখে বসাইয়ে নিব। এই যে এইভাবে করে লেসটি বসাবো। আমি কিভাবে লেসটি বসাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখেন। ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখলে পুরোটি বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি। এই যে এইভাবে করে আমি শুধু উপরের ডিজাইনটি রাখবো। সেজন্য আমি ওখান থেকে সেলাই করে নিচ্ছি। কোথা থেকে সেলাই করছি আপনারা তা দেখতে পাচ্ছেন। আমার সেলাইটি হয়ে গেল। এই যে এখন আমি একটি ভাঁজ দিব। এইভাবে 1/2 ইঞ্চিতে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। প্রথমে যেখানে সেলাই করেছি ঠিক সেই সেলাইয়ের উপরে একটি সেলাই দিয়ে দেব। এইভাবে করে। আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও দেওয়া আছে ডিজাইন ড্রেস, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। যে আমি এখন উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে কিনারে আরেকটি সেলাই দিয়ে দিব। সেলাইটি কিন্তু খুব সহজ এবং সুন্দর সেলাই। সেলাইটি শেষ হয়ে গেল। আমি এখন উল্টো দিকে দেখিয়ে দিচ্ছি কেমন দেখাচ্ছে। এটা কেমন দেখাচ্ছে তাই এর উপরে আরেকটি সেলাই দিয়ে দিব। আমি প্রত্যেকটি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। সেলাইটি করার পরে আমি এখন সালোয়ারের পাটটি নিয়ে আসব। সালোয়ারের পাটটি আনার পরে 1/2 ইঞ্চিতে একটা দাগ দেব। এখন সেই পরিমাণ ধরে আমি দাগটি সোজা করে টেনে নেব। ভিডিওটিতে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন আমি ডিজাইনটি এভাবে উল্টো করে রাখবো। উল্টো করে রাখে
যে ক্রস ক্রস ডিজাইনটির অপোজিট সাইডে চিকন করে সেলাইটি করে নেব। আমি কিন্তু সেলাইটি কিনারে কিনারে করব। আমি দাগটি দিয়েছি যাতে করে আমার সেলাইটি বাঁকা না হয়ে যায়। এই যে এইভাবে করে সেলাইটি করে নিতে হবে। এখন আমি উল্টিয়ে নিব, উল্টিয়ে নিয়ে এর উপরে আরেকটি সেলাই দিয়ে দেব। এই যে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারের মোহরিটি কেমন হবে। এই যে দেখছেন কত সুন্দর একটি লুক তৈরি হলো। এই হচ্ছে আমার সালোয়ারের মোহরি ডিজাইনটি। ডিজাইনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।